একটা মেয়ের ভাগ্য কতটা ভালো হইলে এরকম শ্বশুর শাশুড়ি শ্বশুরবাড়ি পায় আলহামদুলিল্লাহ আমার জানা নাই। আমি কালকে বাসায় গেছিলাম বলতে আমার শ্বশুরবাড়ির পুরান বাড়ি হয়েছে বটিয়া আমার আবুর বাসার পাশে। তো ওখানে বড় ভাবি আমার ফুপু শাশুড়িরা সবাই আসছে, ওনাদের দাওয়াত দিয়েছে, ওনাদের সাথে আমাকে আর সাঞ্জুকেও দাওয়াত করেছিল। ওইখানে যাওয়ার পর আমি আমার আব্বুর বাসায় থেকে গেছি কালকে। এই ভিডিওগুলো আমার আব্বুর বাসায় তোমাদের সাথে শেয়ার করতেছি, আর আমার আজকের কাহিনীটা বলার জন্য তোমাদের সাথে আসছি। তো আসার সময় যখন বাসা থেকে আমি এসে পড়বো তখন আমার আব্বা আমাকে আসতে দিবে না আমার ছেলের জন্য। আমাকে কিন্তু অত টেক কেয়ার করতেছে না, শুধুমাত্র আমার ছেলেকে। তো আমি বাসায় আসার পরে আমার শ্বশুরে বাসায় ছিল না, বাবা আমার আসার 1 ঘন্টা পরে উপরে আসছে, আমি সন্ধ্যায় আসছি। তো বাবা বলতেছে আমার মিয়া ভাই করে, মানে আমার ছেলেকে বলতেছে মিয়া ভাই বলে সব সময়। তো মিয়া ভাইকে আমি কত কাল ধরে দেখি না, মানে এই বয়সটা 2-3 বার করে এই আওয়াজে বাবা ডাকতেছে আমার ছেলেকে। আমার এত ভালো লাগতেছিল, মানে কালকে গেছি বাসায় আমি দুপুরে 11টার দিকে, আজকে আমার শ্বশুরে বলতেছে কত কাল ধরে দেখি না। আসলে এরকম শ্বশুর শাশুড়ি পাওয়া খুব ভাগ্যের। আমার শাশুড়ি শ্বশুর আমার বাচ্চাদের অনেক আদর করে, অনেক ভালোবাসে, অনেক টেক কেয়ার করে। আমার শাশুড়ি তো একদমই জান, সব সময় বলে যে এটা তোমার নতুন শ্বশুর, এত আদর করে। মাশাল্লাহ, এত আদর পাওয়া একটা ভাগ্যের বিষয়। শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক সব মেয়েদের থাকে না, সবাইকে ভালো হইতে হয়। শুধু ওনারা ভালো হইলেই যে সব কিছু ভালো হবে তা কিন্তু না। অনেক শ্বশুর শাশুড়ি আছে অনেক ভালো, তাদের ছেলের বউ একদমই ভালো হয় না। আবার অনেক শ্বশুর শাশুড়ি আছে খুবই খারাপ বিহেভিয়ার করে বউদের সাথে, এটাও ঠিক না। আসলে অন্যের মেয়ে অনেক কষ্ট করে মানুষ মেয়েও বড় করে ছেলেও বড় করে, দুনো পক্ষই যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতো আলহামদুলিল্লাহ পৃথিবীতে এত ঝগড়া বিবাদ কিংবা আশ্রয় কেন্দ্রগুলো তৈরি হতো না। তো ভালো সম্পর্ক থাকা আসলে আল্লাহর একটা রহমত, আবার দুনো পক্ষর কিছু স্যাক্রিফাইস, সব কিছু মিলে ঝিলেই হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে, সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া। সব কিছু মিলায় ভালো আছি। আমি একদিন বাসায় না থাকলেই বাবায় মায় একদম পাগল হয়ে যায়। তো আজকে সারাদিনটা ছিল আমার বাসায় কাটানো। এই তো বাসার ভিডিও এগুলা। বরাপর আমাদের জন্য মুরগির হাত পা রান্না করছিল, আর হয়েছে ধনিয়াপাতা ভর্তা বানাইছিল। ধনিয়াপাতা ভর্তা আর মুরগির হাত পা গলা গিলা দিয়ে আমরা আজকে পিঠা খাইছি। মূলত দাওয়াত হয়েছে আমার জায়ের বাসায়, আমার বড় যা আমাদের খাওয়াইছে। আমার সব থেকে মানে আমার দাদা শ্বশুরের 4 ছেলে, তো সব থেকে বড় যেই ছেলে সেই ছেলের মানে ছেলের বউ, আমার ভাসুরের বউ আমাদের ইনভাইট করেছিল। মূলত আমরা ওই বাসায় খেয়েছি। আর আজকে হয়েছে আমার ওই চাচা শ্বশুরেরই ছোট ছেলের বউয়ের ঘরে আমাদের দাওয়াত। তারপর আমি আমাদের বাসায় থাকাতে আমাদের সবাইকে আপু ইনস্ট্যান্টেই পিঠা বানায় খাওয়াইছে, খুবই ভালো লাগছে। এরপরে ভাবিদের ওখান থেকে বিরিয়ানি খেয়ে আমি বাসায় চলে আসছি। আজকের দিনটা খুবই ভালো ছিল। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।